হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন বছরের শুরু করলাম দোকানের পুজো দিয়ে। প্রতি বছরের ন্যায় এবছরও পয়লা বৈশাখের দিন সকালবেলা সিদ্ধিদাতার পুজো দিয়ে বছরের শুরু হলো। আমরা সকলে তাড়াতাড়ি সকালবেলা চলে এসেছিলাম। ওদিকে শাশুড়ি মা ঠাকুরের আসন সাজিয়ে ঠাকুরকে বসিয়ে দিয়েছেন এবং আমি অন্যদিকে ফল কেটে দোকানে সম্মুখে আলপনা দিলাম। আলপনা কিন্তু আমাদের বাঙালিদের পুজোতেই একেবারেই ম্যান্ডেটরি, না দিলেই নয়। তাই খুব তাড়াতাড়ি যেভাবে পারলাম তাড়াতাড়ি আলপনাটা দিয়ে ফেললাম, কারণ অন্যদিকে কাস্টমার আসা কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছিল। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি পুজোর জোগাড়গুলো করে নিচ্ছিলাম। দোকানের সম্মুখে স্বস্তিক আঁকলাম, যে স্বস্তিকা কিন্তু খুব শুভ, তাই একে একে স্বস্তিকগুলো এঁকে ফেললাম। এরপরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। ঠাকুরমশাই আসবেন, সমস্ত কিছু আয়োজন প্রায় হয়ে গেছে ঠাকুরমশাইয়ের অপেক্ষায়। দুই দিকেই ঘট বসিয়ে দিলাম আলপনা দিয়ে। এভাবেই পুজোর জোগাড়গুলো তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের আসার প্রায় সময় হয়ে গিয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল আমরা কিন্তু পুজোর আয়োজন সেরে ফেলেছিলাম। আমাদের এবছরে বেদার্য সোনার দ্বিতীয়বারের পয়লা বৈশাখ, তাই সেও কিন্তু খুব এক্সাইটেড ছিল এই দিনটি নিয়ে। মানে আমরা বিশেষ করে এক্সাইটেড, সে তো কিছু বোঝে না, তবে সে খুব মজা করেছে। ঠাকুরমশাই পুজো শুরু করলে আমরা সকলেই কিন্তু দিনটিকে খুব সুন্দরভাবে সিদ্ধিদাতার পুজো দিয়ে উপভোগ করলাম। তোমাদের কাদের কাদের বাড়িতে বা দোকানে গণেশ পুজো হয়েছে পয়লা বৈশাখের দিন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এইভাবেই দোকানে প্রতি বছর পুজো হয়। তোমরা যারা যারা এই দোকানে ভিজিট করোনি তারা অবশ্যই একবার এসে দেখো। আমাদের এই পুজো প্রায় সমাপন হয়ে এসেছে। তাড়াতাড়ি করে আমরা সকলেই পুষ্পাঞ্জলি দিয়ে পুজো প্রায় শেষের দিকে চলে এসেছি। কাস্টমার কিন্তু ভিড় করতে শুরু করেছে, আমরা তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি। পুজো প্রায় শেষের দিকে, এবার কিন্তু আরতির পালা। তাই ঠাকুরমশাই তাড়াতাড়ি করে প্রদীপ, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছেন এবং আমরা সেই আরতি একে একে সকলেই নিলাম। সিদ্ধিদাতার পুজো প্রায় সমাপন হলো। অন্যদিকে কিন্তু বেদার্যর দুষ্টুমি চলছে। সে কিন্তু অনেকক্ষণ ধরে ও কিন্তু ঠাকুরের সামনে আসতে চাইছে, তাই কি করলাম, ওকে নিয়ে জয় করো না, জয় জয় নিজে থেকেই প্রণাম করবে। জয় করো, জয় করো, দুই হাত দিয়ে জয় করো। উলু দিয়ে দাও। এবারে ভোগ প্রসাদ বিতরণের পালা। আমাদের মার্কেটে প্রত্যেকটি দোকানে আমরা ভোগ প্রসাদ বিতরণ করলাম, সকলকে একে একে ভোগ দিলাম। আর এই যে ছোট পণ্ডিত, ইনাকে তো না দিলেই নয়, তাকে শান্ত রাখার জন্য কিনা করতে হয়। এই যে ক্যালকুলেটর নিয়ে তিনি ব্যস্ত হয়ে গেছেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলেই সঙ্গে থেকে কেমন হয়েছে অবশ্যই জানিও ব্লগটি। যারা যারা এখনও আমাদের দোকানে ভিজিট করনি তারা অবশ্যই চলে এসো। আঁচল রেডিমেড সেন্টার 2 নম্বর কাউন্টার। এখানে ছোট বড় সকলেরই রেডিমেড পোশাক পাওয়া যায়, তোমরা অবশ্যই ভিজিট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থেকো তোমরা সবাই।